তা সারাদিন কি শুধু কাজই করছেন না খাওয়া দাওয়া করছেন কিছু? ওই রাস্তার পাশে থেকে খাই নিস। আমি আপনার জন্য না খায় বসে আছি আর আপনি খাই আসছেন না। চলেন আমার সাথে খাইবেন, চলেন। তো সেই দুপুরে, এখন বিকাল হয়ে গেছে, আরেকবার খাইলে কিচ্ছু হবে না, চলেন তো। ভাবি বাড়িতে আছে? তুমি আমাকে বাড়িতে কি মনে কইরা? জামাল ভাই তো মনে হয় ঢাকায় গেছে না? ভাবি জামাল ভাই ভালো আছে, শুনছি আজকে থেকে নাকি তার কাজ শুরু। আপা এটা কত দিতেছেন? 20 টাকা ভাড়া। ভাড়া তো 50 টাকা। আমরা এখান থেকে প্রতিদিনই যাওয়া আসা করি। না আপা, 50 টাকাই দেওয়া লাগবে। আম্মু দাও না 50 টাকা, নয় আমি আর চকলেট খাবো না। ভালোবাসার মানে কি বলো তো? তাহলে তুমিই বলো, তোমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? ভালোবাসা মানে হলো ভালো থাকা আর ভালো রাখা। আমার বাবা যদি তোমার কাছে না দিয়ে আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়, তাহলে কি তুমি আমার ছাড়া ভালো থাকতে পারবো? ভালো থাকতে পারবো কিনা জানি না, কিন্তু তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকো তাহলে আমিও ভালো থাকার চেষ্টা করবো। আর তোমাকে ভালোবেসে আমি দেশান্তরী হতে পারি। মনুল সাহেব, আপনি? আমি তো দান ছত্র খুইলা বহি নাই। তুমি আমার টাকার সুদও দিতেছো না, আসলও দিতেছো না, তাইলে আমার চলবো কেমনে কও? কাজ কাম নাই তো। এই কথা তো আমি শুনতে চাই না। তোমার কাম কাজ নাই তাতে আমার কি? তুমি আমার কাছ থেকে টাকা নিছো, টাকা দাও। আইজি আমি টাকা চাই। আমার কাছে তো টাকা নাই মনুল সাহেব। আরে মিয়া, তোমার মাঠের জমিন আছে না, ওই জমিনটা আমারে দিয়া দাও। জমি দিলে আমি খাবো কি মনুল সাহেব? তোমার খাওয়ার ব্যবস্থা তো আমি করতে পারুম না। টাকা নিছো, টাকা আমারে দিয়া দাও। পাখির আম্মা, তুমি দলিলটা নিয়ে আসো, যাও। ওই মিয়া, এক মায়া জন্ম দেওয়ার সময় সুদে টাকা নিছো, হ্যাঁ? আবার আরেকটা। ওই মিয়া, ওই, তোমার মাথায় কি বোধ বুদ্ধি কিচ্ছু নাই? হ্যাঁ, মন্ডল সাহেব দয়া করেন, এই জমিটা চইলা গেলে আমরা কেমনে বাঁচি কোন? তোমার সুন্দর মুখ দিয়া যখন আমারে রিকোয়েস্ট করছো, যাও, 1 মাস সময় বাড়ায় দিলাম। হ্যালো, কই তুমি? আমার একটা পঙ্খিরাজ আছে না, এই পঙ্খিরাজের উপরে বৈশা। তোমার আর এত বেশি কষ্ট করতে হবে না। এখন রাখি তাইলে, এই বেলায় যাত্রী না পাইলে বুঝছো, পরে আর খেপ মারতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থাকো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো। আম্মা, আব্বাই তো ফোন করলো না। তোমার আব্বাই মনে হয় কাজে ব্যস্ত আছে। আম্মা, আব্বাই ফোন দিছে। হ্যালো, কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালোই আছি। আপনি বলে কাজ শুরু করছেন? ওই যে আমগো ইয়াসিন এই জুইরে দিয়া আমগো বাড়িতে খবর পাঠাইছিল। কয়টা দিন একটু পরিশ্রম করে কামাই রোজগার করে মন্ডলের কাছ থেকে জমিটা ছাড়িতে পারি কিনা। গোলাপি বেগম, জামাল শহরে গেছে, টাকা কামাইয়া বাদশা হইয়া ফিরবো। এই তো তুমি বেগম হইয়া গেলা। হ্যাঁ, গরিব রেলিয়া তো সবাই মস্কারা করে। শুধু তোমার দিকে তাকাইয়া আমি 2 মাসের সময় দিছিলাম তারে। হ্যাঁ, মনে আছে? দেখো, সময় কিন্তু মাত্র 2 মাস। হ্যাঁ, যাই। হ্যালো আব্বা।